শুরুতে জানাই সকল ভক্তবৃন্দের চরণে এই অধমা দিন সুদূর হাওড়া জেলা থেকে আগত এই অধম কীর্তনিয়া স্বরূপ মণ্ডল ও আমার মঞ্চে উপবিষ্ট ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। ত্রিনাদপি শুনেছেন তররিপু সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনিয়া সদা হরি। এ আমার কথা নয়, তোমার কথা নয়, আমার হাওড়া জেলার কোন লোকের কথা নয়, মেদিনীপুর জেলার কোন লোকের কথা নয়। কথাটা যার, তাকে পাওয়ার জন্য আমরা সবাই পাগল হয়ে যাই। হরিনাম চারিদিকে হচ্ছে, হরিনামের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে শান্তি আসছে না। এখন অনেক জায়গায় দেখা যায় হরির সবাই বসে কীর্তন শুনলো, হরিনাম শুনলো, ঘরে গিয়ে পরের দিন সকালবেলা যখন মায়ের সাথে ঝামেলা লাগলো, মায়ের হাত ধরে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিল, তার হরিনাম শোনা সফল হলো না। কারণ শুরুতেই মহাপ্রভু বলেছিলেন ত্রিনাদপি শুনেছেন তরদীপ সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনিয়া সদা হরি। শুরুটা সবাই জানো শ্লোকটার। এই শ্লোকের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জায়গা, তুমি সম্মান মানুষকে দিলে তবে সম্মান তুমি পাবে। কিন্তু আজকের দিনে কেউ কাউকে সম্মান দেয় না। রাস্তা দিয়ে তুমি যাও, সামান্য খেজুরতলা বাজার বলো, হগলাবাড়ি বলো, ওখানে গেলে একটা বয়স্ক জেঠু সে যদি সাইকেল নিয়ে কোনো রকমে প্যাটেল করতে করতে যায়, সম্মুখে যদি একটা ইয়ং অল্প বয়সী ছেলে বাইক নিয়ে চলে যায়, বয়স্ক লোকটা একটু হলেও টাল খেয়ে সাইডে সরে আসো, যদি বলে জেঠুটা যদি বলে, দাদুটা যদি বলে দেয় খোকা একটু আস্তে চালাতে পারিস, ও তোমায় ঘুরে সম্মান দেবে না, ঘুরে বলে দেবে বুড়ো কদিন বাদে তো মরবে, অত কিসের জ্বালা। তার মানে কারোর মধ্যে ধৈর্য আজকের দিনে নেই। কাউকে তুমি কোনো কথা বললে সে কথা কেউ শোনে না, সে ভালো হোক খারাপ হোক পরের কথা, ধৈর্য মানুষের আজকের দিনে নাই। যেমন আমি জানি একটু বাদে আজকে ওখানে ধৈর্যের পরীক্ষা হয়ে যাবে। আমার আগে কত ভজন হচ্ছিল, তখন কত সবাই নৃত্য করছিল, একটু বাদেই যখন 9টা 9:30 বাজবে, ওখানে প্রসাদ যখনই চট পেতে যাবে, তখনই ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তখনই দু একজন ভাববে না 9:30 বেজে গেল, চল প্রসাদ পেতে হবে, ওখানে গিয়ে সেবানি, আর একবার পেট হলো ভরা, তখন শরীরে এলো ঘুমের তরা, তাই না? তখন আর হরিনামটা ভালো লাগে না। এবারে কালকে সকালবেলা ঘুম থেকে ভাঙি, তাহলে সকাল না ভাঙলি পরকাল। মজার ব্যাপার, আমার গলায় পরানো হয়েছে মালা। বিয়ে মানুষ করে, বিয়ের পরের দিনে হয় কাল রাত্রি, তার পরের দিন হয় ফুলসজ্জা। ফুল যখন বিছানায় পাতা থাকে, মানুষ যখন তার উপর শোয়, তখন হয় ফুলসজ্জা। আর যদি ঘুম না ভাঙে, তুমি শুয়ে পড়বে, ফুল তোমার উপরে উঠে যাবে, তখন হয়ে যাবে অন্তিম সজ্জা। একই ফুল একই মালা, যখন নিচে থাকে মানুষ উপরে থাকে তখন ফুলসজ্জা, আর যখন মানুষ নিচে থাকে ফুল মালা উপরে থাকে তখন হয় অন্তিম সজ্জা। তাহলে জীবনে তুমি নেবে কোনটা? মানুষকে আজকে বোঝানো বড় দায়। মানুষকে তুমি ডেকে বলো, জানো আজকে ওই বৃন্দাবন চক গ্রামে ধর্মরাজ বাবার মন্দিরের কাছে হরিনাম হবে, যাবে? দু একজন বলবে না সময় নেই, তাকে একবার শুনিয়ে দাও। ওখানে গেলে কিন্তু ডিজে গান বাজবে, নাচতে পারবে। দেখা গেল হাজার হাজার লোক চলে এলো। যখন 4 দিন ধরে 3 দিন ধরে ভাগবত পাঠ হলো, তখন কিন্তু মানুষ বলল কি প্যান প্যান করে বকছে, কথা ভালো লাগছে না। ওরে কলিযুগের মূর্খ জীব, সিরিয়ালও দেখো, মোবাইলও ঘাটো, এক পকেটে মোবাইল রাখো, এক পকেটে গীতা রাখো, তবে জীবনে ব্যালেন্স থাকবে, নালে জীবনে ব্যালেন্স তোমার ঘেটে যাবে। মনে রাখবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষকে বিচার করা খুব জ্বালাতনের ব্যাপার। কেন? কিছু কিছু মানুষ, আমরা বাড়িতে দুধ খাই, দুধ যখন উনানে ফোটানো হয়,
দেখবি দুধ যদি একটু পাতলা হয়ে যায়, পরের দিনে আমরা গোয়ালাকে বলি যে দুধটা পাতলা হচ্ছে, জল দিচ্ছ নাকি। আবার সেই মানুষ আমরা যখন জঙ্গলের ভেতরে বাড়ির ছাদের উপরে মদ খেতে বসে, জল যদি কম হয়ে যায় বলে জল কম হয়ে গেছে, আরেকটু জল দে না ভাই, তাই না? তাহলে মানুষকে বিচার করবে কোন দিক দিয়ে? দুধ খেলেও চাই খাঁটি, মদ খেলে চায় না খাঁটি। তাহলে মানুষ আজকের দিনে আর মানুষ হয়ে থাকছে না, মানুষকে বোঝা যাচ্ছে না, তবু লাইনে দাঁড়াতে হবে। এ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লাইনটা অনেক লম্বা, অনেক লম্বা হয়ে গেছে। যারা আগে দাঁড়িয়েছে তারা হু করে এগিয়ে যাচ্ছে, যারা এখনো দাঁড়ালো না তারা এখনো সিরিয়াল দেখে ফুলকি দেখে সময় কাটাচ্ছে। ওরা জানে না জীবনে আসা যাওয়া সার হবে, ও সিরিয়াল আসবে যাবে, জীবনটা আসবে যাবে, হরি নাম তোমার আর বলার সুযোগ হবে না। এই হরিনাম করার সুযোগ আজকে গ্রামের মাঝে হয়েছে। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই চলুন যে লীলা আমরা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু যেটা হবে একটু শুরুতে আগে বলে রাখি ভেঙে, আর বাকি রইল যার যেমন ভাব তার তেমন লাভ। প্রসাদ যখন হবে তখন বুঝে নেওয়া হবে কি করা যাবে, নাকি? চলো, যে লীলা এখন আস্বাদন হবে, লীলার বিষয়বস্তু আমার কাছে শ্রদ্ধেয় কমিটির বাবা কাকা গিয়েছিলেন, উনি বলছিলেন বাবা কি লীলা গাইবে সদর বাবা। আমি বলি কি যে গাইবো আমি নিজেও জানি না, কারণ ভগবান মুখ দিয়ে কি বলাবে আমরা কি ঠিক করতে পারি? ওই জন্য বলি অহংকার তুমি করো না, গলায় মালাটা তুমি পরতে পারো, কিন্তু ভক্ত হতে পারবে কিনা সেটা ওখান থেকে ঠিক করবে। পরীক্ষা খাতা তুমি লিখতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় নম্বরটা দেবে মাস্টার মশাই, ঠিক তেমন মালা পরে তালে দিয়ে নাম তুমি করতে পারো, ফলটা দেবে কিন্তু উপরে ভগবান রাষ্ট্রপতি। হ্যাঁ, রাষ্ট্রপতি ছাড়া কেউ ফল দিতে পারবে না। সুপ্রিম কোর্টও যদি কারো নামে ফাঁসি ঘোষণা করে, একমাত্র রাষ্ট্রপতির ক্ষমতা আছে ফাঁসি বাতিল করা। ঠিক তদ্রূপ এখানে আজকে এখানে এসেছো, কপালে হয়তো কারো মৃত্যু লেখা থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে। এই যেমন কালকের কথাই বলি, দক্ষিণ 24 পরগনায় কীর্তন হচ্ছে, গানের পরে একজন এসে বলে সরব ভাই আজকে কি জ্বালাই পড়লাম। আমি বলি কেন? বলে জানো তোমার গান শুনতে আসবো বলে আসার সময় না ওই সাইকেল নিয়ে একেবারে শীতকালে কনকনে ঠান্ডায় পুকুরের এক কোমর জলে পড়ে গেছে। আমি বলি পড়ে গেলে তো কি হলো? তারপরে কি হলো? বলে পড়ে গেলাম। কেন পড়লে? বলে ওপার দিয়ে একটা লরি আসছিল, লরিটা এত জোরে আলো মেরেছে দেখতে পাইনি, খালে পড়ে গেছে। আমি বলি তার মানে লরিটা তারপরেই চলে গেল নাকি? বলে হ্যাঁ। আমি বলি তার মানে বোঝো খালে পড়েছ, কপাল ভালো, কপালে তোমার লেখা ছিল তুমি রাস্তাতেই পড়বে, লরিটা তোমার উপর দিয়ে যায়। কিন্তু ভগবান বিচার করে নিল না, ও হরিনাম শুনতে যাচ্ছে, তাহলে ওকে রাস্তায় ফেলবো না, ওকে খালে ফেলে দেবো, একটুখানি বিপদের মধ্যে দিয়ে কাটিয়ে দেব। কপালটা এমনই, হয়তো লেখা থাকতে পারে আজকে অনেকটা মৃত্যু বিপদ লেখা আছে অনেকটা, হরিনামের দ্বারা সেটা তোমার টলে যেতে পারবে, একমাত্র হরিনামের দ্বারা হ্যাঁ টলে যেতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবে, জীবনে ভগবান যা করে সেটাই কি গো মঙ্গল। হ্যাঁ, চারিদিকে আমাদের রাজ্যে এসআইআর ফর্ম ফিল আপ করছে, দু একজন বলছো খালি ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ঝামেলা শেষ নেই। আমি বলি তোমাদের কষ্ট হচ্ছে, দু একজনের ভালো হয়েছে। কাদের জানো? যে ছেলেটা বাবা মাকে ভাত দিত না, কলকাতায় থাকতো, ফর্ম ফিল আপ করার জন্য গ্রামের বাবা মার বাড়িতে এসে বাবা মায়ের পা দুটো ধরে পড়ে আছে, একবার ভোটার কার্ডটা তাও খাবে। জীবনে বাবা মাকে ভাত দেয় না, আজকে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য বাবা মায়ের পায়ের কাছে পড়ে আছে। ভালো হয়েছে, খারাপও হয়েছে। জীবনে ভালোটা নিতে শেখো, খারাপটা ছেড়ে দাও। মনে রাখবে, অনেকে বলে মন্দিরের পেছনে মদ খায়, আরে তোমায় মন্দিরের পেছনে যেতে হবে না, সামনে বিগ্রহকে দর্শন করো, তাহলেই কাজ হয়ে যাবে। তাই আজকে যে লীলা আস্বাদন হবে, লীলার মধ্যে যেটা জানবো, অঘ্রাণ মাস, এর পরেই আসছে পৌষ মাস, আর পৌষ সংক্রান্তিতে আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা বিরাট দিন। কেন? কারণ পৌষ সংক্রান্তিতে বড় বড় জায়গায় বড় বড় মেলা হয়। আজকে আমরা যে লীলা আস্বাদন করব
শুনে রাখো, আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ধার্মিক মেলা, সবথেকে বড় ধার্মিক মেলা হলো এই 25 সালে হয়ে গেল এলাহাবাদ গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল প্রয়াগরাজ। যে মেলার নাম হলো কি গো? না না, কুম্ভ মেলা তো নয়। জোরে বলো দেখি কি মেলা হলো? এলাহাবাদে হলো ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতীতে। একটা কথার দ্বারা পুরো মানে পাল্টে যেতে পারে। কেন? সবাই বললে কুম্ভ মেলা না তো মহাকুম্ভ মেলা। 12 বছর ছাড়া ছাড়া হয় কুম্ভ মেলা, 12 বছর ছাড়া ছাড়া 4টে জায়গায়, এলাহাবাদ, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার, 4টে জায়গায় 12 বছর ছাড়া ছাড়া হয় কুম্ভ মেলা। আর 12টা কুম্ভ মেলার পরে হয় একটা মহাকুম্ভ মেলা। মানে 12 বার 144 বছর পরে বছর হলো আর কি। কপাল আমাদের ভালো, যারা গেল তারা জীবন ধন্য, যারা গেল না তারা বলে দিল ওটা মহাকুম্ভ নয়, ওটা মৃত্যু কুম্ভ বলে দিয়েছিল, অনেকেই বলেছে জয়নি, তাই তাতেই অনেকে গা ভাসিয়েছে। হরি বল। মনে রাখবে সব কথা সবার গায়ে মাখতে নেই। তাহলে ভারতবর্ষের সব থেকে বড় ধার্মিক মেলা হলো হয়ে গেল মহাকুম্ভ মেলা, বা কুম্ভ মেলাকে আমরা ভারতবর্ষের 1 নম্বর ধার্মিক মেলা বলতে পারি। আর 2 নম্বর বড় ধার্মিক মেলা সেটা হয় দক্ষিণ 24 পরগনা জেলায়, ওই যেটাকে বলে সপ্তীর্থ বারবার। তোমরা তো জানো। এবারে বলো, গঙ্গা সাগরে একবার গেলে মঙ্গল, তীর্থস্থানে একবার গেলে মঙ্গল না বারবার গেলে মঙ্গল? বারবার গেলেই তো ভালো। তাহলে এই কথাটা লোকের মুখে মুখে কেন প্রচার হলো যে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার? বলে জানো, হ্যাঁ, সাগরে কীর্তন করতে গিয়ে আমি এক জেঠুকে বলেছিলাম, জেঠু তোমাদের সাগরে একবার এলে লোক কেন আসতে চায় না? বলে বাবা, কথাটা তো আজকের প্রচার করা নয়, আগেকার দিনের কথা। কেন? এখন বড় বড় ভ্যাসেল হয়েছে, লঞ্চ হয়েছে, আগে তো ছোট ছোট ডিঙি নৌকা ছিল। আর সাগরে যেতে গেলে পার হতে হতো কি 100টা নদীর জলমুখ, জল বনবন করে ঘুরছে। একবার নৌকা আটকে গেলে ব্যাস খবর আছে। এবারে বলো, যে একবার প্রাণ বাঁচিয়ে তৎকালীন সময় সাগরে গেছে, সে কি পরের বছর আর যাবার নাম করবে? এই ধরো আমার দাদুর কথা বলি, আমার দাদু তৎকালীন সময় ধরো একবার সাগরে গেছে, এখন যেতে গিয়ে কি আসার সময় ওই নৌকাটা, ডিঙি নৌকাটা শতমুখীতে আটকে গেছে, জল বনবন করে ঘুরছে, নৌকাও ঘুরছে। তখন কি করবে মানুষ? বিপদে পড়লে কাকে ডাকে? সরকারকে ডাকে না, তখন ভগবানকে। হ্যাঁ, সারা জীবন সরকার, আর বিপদে পড়লে ভগবান। ভগবান বাঁচাও, নৌকাটা উদ্ধার করো। আমার দাদুও তাই করলো, বাঁচলো, ঘরে এলো। এখন পরের বছর আমার দাদুকে যদি পাড়ার কোনো লোক বলে, হাগো নিমাইদা আগের বছর সাগরে গেলে এবছর আমাকে নিয়ে চলো, বলো আমার দাদু আর যেতে চাই, আর যাবার নাম করবে? এবারে কলিযুগের মানুষের একটা স্বভাব আছে, ভয় পেলে কেউ কাউকে দেখায় না। মানে হাওয়া যে বেরিয়ে গেছে কেউ দেখায় না, সবাই বুক ফুলিয়ে রাখতে ভালোবাসে। হ্যাঁ, যার জন্য আমার দাদুর মতো অনেক দাদু বলে দিল, ওরে সাগরে বারবার যেতে লাগে না, একবার গেলেই মঙ্গল হয়ে যায়। সেই থেকে রীতি লোক, এটা কোনো শাস্ত্রের কথা নয়, লোকের কথা। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। এবারে বলো, এখান থেকে গঙ্গা সাগরে কে কে বেড়াতে গেছো? একবার হাত তোলো দেখবো। তোলো, কে কে গেছো? এই কজন গেছো? আর কেউ সাগরে যাওনি? ঠিক করেছো, দীঘায় যাবে, দীঘাতে ভালো। সাগরে কেন যাবে? হ্যাঁ, যাই হোক, গঙ্গা সাগরে যারা গেছো তারা কপিল মুনির মন্দির নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, দেখেছো? তোমরা এত মিথ্যেবাদী আমি জানতাম না। ওটা কপিল মুনির মন্দির না, কপিল মুনির আশ্রম না। এই আমার কথা নয়। ওই জন্য এই আমরা গায়করা, কীর্তনিয়ার আসরে উঠে যা বলি তাতেই তোমরা হ্যাঁ দাও বলে আমাদের টাকা দিনে দিন বাড়ছে। তোমরা কেন বই কিনে পড়তে পারো না? মহাভারত আদি পর্ব প্রথম খণ্ডের আদি পর্বে পরিষ্কার লেখা আছে, কপিল মুনির আশ্রম তো মাটির উপরে ছিল না, কপিল মুনির আশ্রম ছিল মাটির তলায় পাতালে। পাতালে ছিল কপিল মুনির আশ্রম। তাহলে মাটির উপরে যেটা, ওটা আমাদের বানানো, আমরা পুজো করব বলে তৈরি করেছি। ওটা আসলে আশ্রম নয়, আসল আশ্রম ছিল পাতালে। হ্যাঁ, সগর রাজা অশ্বমের যজ্ঞ করলো, অশ্বমের যজ্ঞ করে যজ্ঞের অশ্ব পুজো করে ছেড়ে দিল। সেই অশ্ব ঘুরতে ঘুরতে গিয়েছিল কপিল মুনির আশ্রমে পাতালে।
কপিল মুনি চিন্তা করলো যার ঘোড়া সে এসে নিয়ে যাবে, আমি বেঁধে রেখেছিলেন। পরবর্তীকালে সগর রাজার একটা দুটো ছেলে ছিল না মা, 60,000 সন্তান, 60,000 ছেলে মিলে ঘোড়া খুঁজতে বেরোলো। আর ঘোড়া খুঁজতে বেরিয়ে যখন কপিল মুনি আশ্রয় পাতালে গেল, দেখলো সাধু ধ্যান করছে, ঘোড়া গাছে বাঁধা। সাধুকে চোর মনে করে 60,000 ছেলে কপিল মুনিকে ধ্যানস্থ অবস্থায় গাছে বাঁধলো। কপিল মুনির ধ্যান গিয়েছিল ভেঙে, আর যেই ধ্যান গেল ভেঙে চোখ খুলল, চোখের তেজে সগর রাজার 60,000 ছেলে নিমেষে ভস্ম হয়ে গেল, একেবারে ছাইয়ের পাহাড়। সেই তখন কপিল মুনিকে সগর রাজা পরবর্তীকালে গিয়ে বলেছিলেন, হে মুনিবর, আমার ছেলেরা দোষ করেছে, কি করলে ওরা উদ্ধার পাবে বলেন? তখন কপিল মুনি বলেছিল, শোনো সগর রাজা, তোমার বংশের যদি কোনো সন্তান পতিত পাবনী মা গঙ্গাকে সন্তুষ্ট করে নামিয়ে এনে এই সাগরে মিলন করিয়ে তা করাতে পারে, তোমার ছেলেদের ছাই ধোয়াতে পারে, তবেই তোমার ছেলেরা উদ্ধার পাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন গঙ্গার জল? কেন? কারণ গঙ্গার বাড়ি হলো, গঙ্গার সৃষ্টি হলো নারায়ণের চরণ থেকে, গঙ্গার বাড়ি হলো ব্রহ্মার কমণ্ডলে, আর গঙ্গা দেবী নেমে এসেছে শিবের জটা থেকে। তাই জন্য গঙ্গা দেবী মিলিত হয়েছিল সাগরে, 60,000 ছেলে উদ্ধার পেয়েছিল, যার জন্যই সাগরের এত মাহাত্ম্য। এবার আজকে আমরা যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হবে ভারতবর্ষের 3 নম্বর ধার্মিক মেলা নিয়ে। 3 নম্বর ধার্মিক মেলা হলো ওই যে একজন শুরুতে দিক থেকে বলেছিল নামটা, পৌষ সংক্রান্তিতে মেলাটা হয় বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। যে মেলার নাম হলো জয়দেবের মেলা। এবারে বলি, হ্যাঁ, আমার কাছে কাকা গিয়েছিল, বলেছিল এই লীলা হয়ে গেছে। এবারে কথা হচ্ছে, ভগবান তো নতুন করে লীলা করছে না, যা করার করে ফেলেছে, সেগুলোই আমরা ঘুরিয়ে ফিরিয়ে গাই নাকি? তো ভালো করে আস্বাদন করো। এই জয়দেব মেলায় যারা যারা গেছো তারা জানবে, জয়দেব ধাম, জয়দেব মেলায় অজয় নদীর তীরে মেলা হয়। এই তো 2 বছর হলো সরকার থেকে পায়খানা ঘরের ব্যবস্থা করেছে, মাটি খুলে টিন দেয়া ঘর। আগে ছিল না। আগে কি হতো, ভক্তরা যেত প্রস্রাব পায়খানা কোথায় করতো? অজয় নদীর পাড়ে। হ্যাঁ ও মায়েরা, 2019 সালে লকডাউনের আগে না গেলে বুঝতে পারতাম না অজয় নদীর মাহাত্ম্য, ধামের মাহাত্ম্য। শুনে নাও, 2019 সালে গেলাম, স্নান করবো বলে ভোরবেলা গেলাম। এখন যখন ভোরবেলা পৌষ সংক্রান্তিতে স্নান করতে গেছি, আমার সম্মুখে এক বয়স্ক ঠাকুমা, ছোটখাটো চেহারা, জল কতটুকু, হাঁটুরও নিচে, তাই না? যারা গেছে জানবে, হাঁটুরও নিচে জলের স্রোত বইছে। এখন নদীর পাড়ের মাল, প্রস্রাব পায়খানা, সেগুলো মিশবে কোথা? জলেতে, স্রোতে, সেখানে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এখন ভোরবেলা আমি স্নান করতে গেলাম, আমি বলি 5 ফুট 11 ইঞ্চি আমি হাইট, ডুব দিতে পারবো না, একটা গ্লাস নিয়ে গেছি, বসে বসে মাথায় ঢাল পূর্ণ জল। সম্মুখে ঠাকুমা, ছোটখাটো চেহারা, শুয়ে পড়ে ডুব দিয়েছে। এখন কথাই বলে, যেখানে বাঘের ভয় সেখানে। হ্যাঁ, এখন ওই ঠাকুমা তো ডুব দিয়েছে, আমি 1 গ্লাস জল সবে তুলিছি, ঢালবো, এমন সময় দেখি পাড়ের মাল জলে চলে গেছে। এখন কার কি করে জানা যাবে? নাম তো আর লেখা থাকে না, ভেসে ভেসে যাচ্ছে। আমি তো পাশ কাটালাম, ঠাকুমাকে যে বলবো সরে আসুন, ওনার মাথা তখন জলের, উনি তলায় তখন। আর ওই যে বাঘের ভয়, ঠাকুমাকে বলবো কি, যখনই ওই পায়খানা ভেসে ভেসে মাথার কাছে গেছে, তখনই ঠাকুমা উঠে দাঁড়িয়ে আছে। এবারে বলো তাহলে কালারটা কি হবে? সাদা চুল কি কালার হলো? আমি বলি, ঠাকুমা চুল তো নোংরা হয়ে গেল, হলুদ হয়ে গেল। ও মায়েরা, আজকে কথাটা বলছি কেন জানো? জীবনের শিক্ষা দিয়েছিল সেদিন ওই ঠাকুমা আমাকে। পূর্ব বর্ধমানে বাড়ি। আমি বলি, মাথায় তো পায়খানা, নোংরা। হাত দুটো জড়ো করে উনি বললেন, বাবা কোন জেলা থেকে এসেছো? আমি বলি, হাওড়া জেলা। বলো তো বাবা, আমার মাথায় কি? আমি বলি, পায়খানা, মানুষের ভক্তের পায়খানা। বলে, হ্যাঁ।
এখানে দাঁড়ালাম, এলাম স্নান করে ভগবানের কৃপা পাবো বলে। দেখো ভগবানও কৃপা করলো, আবার পায়খানা মাথায় লেগে মানে ভক্তেরও কৃপা হয়ে গেল। আমি বলি পায়খানা কি ভক্তের কৃপা? কি করে হলো? উনি তখন উত্তর একটাই দিলেন, বাবা ঘরে যখন আমরা ভাত খাই, খেতে খেতে মেঝে যখন আমাদের থালার বাইরে ভাত আমাদের পড়ে যায়, আমরা তুলে খেতে গেলে আমাদের মায়েরা বলে তুলে খাবি না কেন, নোংরা আছে। আর এই আমরাই যখন জগন্নাথ মন্দিরে পুরীতে বেড়াতে যাই, মহাপ্রসাদ খেতে গিয়ে যদি মেঝেতে পড়েও যায়, সেটাকে তুলে আমরা খেয়েও নি, আবার সেটাকে আমরা গায়ে মাথায় মেখেও। এটাই হলো ভক্তের ধামের পার্থক্য। জেনে রাখো, মানুষ যেখানে জন্মায় সেটা গ্রাম, ভক্ত যেখানে জন্মায় সেটা ধাম, আর ভগবান যেখানে অবতার হয় সেটা হলো শ্রী ধাম। কদিন আগে পর্যন্ত খুব প্রচার হচ্ছিল, দীঘায় জগন্নাথ ধাম হয়েছে, জগন্নাথ ধাম হয়েছে। আমি রাজনীতির কথা বলছি না, তবু ভুলটা বলি, মনে রাখবে সরকারে যারা আছে তারা এই ভুলটা কি করে করে, ধাম কি করে হবে? দীঘায় কোন ভক্তের জন্মস্থান হয়েছে? কোন ভক্ত জন্মায়নি। পুরী ধাম, রাজা ইন্দ্রদ্যুম্নের জন্মস্থান। দীঘাতে কে জন্মালো? এতদিন মদ মাংস ছাড়া কেউ চিনতো দীঘাকে? আজকে জগন্নাথ মন্দির হয়েছে, জগন্নাথ ধাম তো নয়। আমরা মন্দির বলবো, হিন্দুরা আনন্দ করব, মন্দির ধাম হবে না। ধাম সেটা যেখানে ভক্তির জন্মস্থান। গয়া ধাম, ভক্ত গয়াসুরের জন্মস্থান। পুরী ধাম, ইন্দ্রদ্যুম্নের জন্মস্থান। জয়দেব ধাম, ভক্ত জয়দেবের জন্মস্থান। অত সোজা জিনিস নয়, বলে ফেললেই মুখ দিয়ে হয়ে যায় না। আজকে সেই লীলা সাধন করো। তাই লীলার মধ্যে যেটা জানবো, কেন পৌষ সংক্রান্তিতে অজয় নদীর জলে স্নান করার জন্য লাখ লাখ ভক্তরা ছুটে যায়, কেন যায়? আজও পর্যন্ত জয়দেব মেলায় এমন একটা জায়গা যেখানে বিনা পয়সায় কীর্তন হয়। হ্যাঁ, বিনা পয়সায়। সে পাল হোক, দাস হোক, ঘোষ হোক, যত বড়ই কীর্তনিয়া হোক, জয়দেব মেলায় বিনা পয়সায় কীর্তন গাইতে হয়। একটা টাকা তারা দেয় না। ওখান থেকে তো দেওয়া তো দূরে থাক, কীর্তনিয়াকে নিজেকে আশ্রমগুলোতে টাকা দিয়ে কীর্তন গাইতে হয়। জয়দেব মেলা সেটা এত বড় মাহাত্ম্য। তাহলে বুঝে নাও কেন জয়দেবের মেলায় ছুটে যায় লাখ লাখ ভক্তরা। কি এমন জয়দেব গোস্বামী সারাটা জীবন করলো, আজকে লীলার মধ্যে জানবে। ভগবান শুধু নবদ্বীপে গৌর হয়ে এসেছে তা নয়, গৌর আসার আগে 800 বছর আগে জয়দেবের বাড়িতে স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছিলেন, নিজে হাতে বই লিখে দিয়েছিলেন। আমাদের হিন্দুদের বিখ্যাত এক গ্রন্থ গীত গোবিন্দ, বিখ্যাত শ্লোক খানা ভগবান নিজে হাতে বাঁকা হাতের বাঁকা লেখায় লিখে দিয়েছিলেন। হ্যাঁ, স্মর গরল খণ্ডনম মম শিরশ্রী মণ্ডনম দেহি পদপল্লব মুদার। আজকে সেই লীলা সাধন করো। মাত্র 3 ঘন্টা 3.5 ঘন্টার ব্যাপার, ধৈর্য ধরে শুনবে। আর প্রসাদ শুরু হলে টুক করে যাবে, কারণ কীর্তন মানে ভাবের ব্যাপার, ওঠা বসা করলে বোঝা যাবে না। তাই চলো সবাই মিলে, আজকে লীলার নাম রইল জয়দেব পদ্মাবতী। তাই লীলায় যাওয়ার পূর্বে সবাই মিলে যে যে কজন আছি একটু করে করতালি দিয়ে হরিনাম করে আমরা লীলার মধ্যে যাব, নাকি? একটু হরিনাম করা যাক, হবে? চলো একসাথে হাত দুটো তোলা, সবাই মিলে তুলে তালি দিতে দিতে হরিনাম, হাত দুটো তুলে তালি দিতে দিতে হরিনাম করতে করতে আমরা লীলার মধ্যে যাবো, নাকি? চলো সবাই মিলে। আর হাত কি তোলা হবে না বন্ধ থাকবে ওটা? তোমরা তো না বলতেই তুলে দিচ্ছ, খুব ভালো। চলো প্রেম হাতে তালি দিয়ে একসাথে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না না, এখনই তালি দিচ্ছ, তাল পড়েছে, খোল বাজলে তাল পড়লে তবে রেডি করে রাখ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবারে হাত তুলে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। যারা সামনে বসেছে তাদের খুব জ্বালা, হাত তুলতেই হবে। যারা অন্ধকারে এই লাইটটার পিছনে বসেছে হাত তুলে কি তোলেন আমি দেখতেও পাচ্ছি না, ওরা ভালো চালাক, তালি দিতে দিতে। হ্যাঁ, আর একটা কথা বলি, আমার কাকারা আমার বাবারা একটু তোমাদের কাছে যাবে, ঠিক আছে? যাবে মানে তোমাদের 500 করে দেবে এমনটা নয়, আঁচল পাতবে, তোমরা একটু দেবে। কি দেবে? দান। হ্যাঁ, এবারে কারো যদি মন চায় হাতের সোনার বালাটা খুলে দেবো, দিতে পারো, অসুবিধা নেই, আমরা নেব, ওটা আমাদের কাজে লাগবে মন্দিরে, তাই না? হরিনামটা হচ্ছে কারণ এই টাকাটা তুলে আমরা মদ খাই না, গাঁজা খাই না, আমরা 4 দিন 5 দিন ধরে ভক্ত সেবা করাই, এই টাকাটাতে আমরা ভক্তদের আনন্দ, তাই রে? চলো, তাই আমার বাবারা যাও, বাবারা যাবে, একটু সবাই মিলে একটু টাকা পয়সা। আর একটা কথা বলি, কেউ যেন ছোট 1 টাকা দেবে না, ছোট 1 টাকা বাজারে নিতে চায় না কেউ, ঠিক আছে? হ্যাঁ, একটু এমন দেবে যেন আওয়াজ না হয়, ঠিক আছে? তাহলে ভালো হয়। আর বাবারা যাচ্ছে, আর তোমরাও যার কাছে যাচ্ছে সে টাকা বের করো, যার কাছে যাচ্ছে না সে তালি দাও, ঠিক আছে? মেয়েদের মায়েদের তো অসুবিধা নেই, 1000 টাকা করে তো মাসে পাচ্ছে, দিলেও যায় আসবে না। চলো দান করো, এই দান সুফলে যাবে, কুফল হবে না। প্রেম সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ বাহু তুলে সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আস্তে আস্তে বলি একবার সবাই মিলে, রাধা মাধবী কি। সবাই বললে না? রেডি ছিলেন অনেকে, বুঝতে পেরেছি। আর একবার জয়টা রেডি হয়ে জোরে করে ভগবানের নামে বলিয়ে, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। আচ্ছা, ভালো লাগছে কি? 1 মিনিট হরিনাম করলে ভালো লাগছে তাও বলে দিলে জয়। তাহলে ভাবো সারা জীবন হরিনাম করলে কত আনন্দ হতো, তাও করতে চাই না মা। তালি দাও, এই তো সুযোগ, এই সুযোগ আর আসবে না। প্রেম সে তালি দিতে দিতে জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বল গৌরনিতাই গৌরনিতাই গৌরনিতাই, বল গৌরনিতাই জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই গৌরনিতাই গৌরনিতাই, বল গৌরনিতাই। হাত তুলে সবাই বলুন ধনিয়া গৌরনিতাই বল গৌরনিতাই। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয়
জগন্নাথ জয় বলদেব 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 জয় বলদেব 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 জয় বলদেব জয় শুভদায় 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 জয় শুভদ্রায় হাত তুলে সবাই তালে তালে একসাথে সুভদ্রায় জয় সুভদ্রায় জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ কত ভালো হলো, তালিও দিলে ওদিকে দানও উঠে গেল। প্রেম সে হাত দুটো তোলা একবার সবাই সবাই মিলে তোলো। হ্যাঁ, যাদের আছে তোলো, যাদের নেই তারা বিবেকানন্দ হয়ে দাঁড়াও, অসুবিধা নেই। তোলো একসাথে তুলে প্রেম সে সবাই মিলে বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি 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 গৌর হরি নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই 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 গৌর হরি বল। হ্যাঁ হ্যাঁ, যাক যারা তালি দিলে তাদের মঙ্গল হোক, যারা দিল না তাদের ডবল মঙ্গল হোক। হ্যাঁ, কেন এখন বলবো অমঙ্গল হোক, পরে দেখবো গানের শেষে সেই বউটাই জোরে জোরে হাততালি দিয়ে নাচবে, ওই জন্য ডবল মঙ্গল হোক, সবাই ভালো থাকি ভগবানের কাছে, এটাই আমাদের প্রার্থনা নাকি। হ্যাঁ, বলিয়ে প্রেম সাগর রাধা মাধবী কি, আর একবার রাধা মাধবী কি, রাধা মাধব কি। চলো এবার লীলাটা আমরা আস্বাদন করব। আর লীলাটা শুনতে গেলে আমাদের যে জায়গায় যেতে হবে মায়েরা, এই মেদিনীপুর জেলা ছেড়ে দিয়ে আমাদের যেতে হবে লীলাটা শোনার জন্য বীরভূম জেলা অজয় নদীর তীর কেন্দুলি গ্রাম। এবারে ভালো করে এবার থেকে লীলার কথা হবে, মন দিয়ে শোনো, ঠিক আছে? এমনিতে আধ ঘন্টা লেট হয়ে গেছে। তো যাই হোক, বীরভূম কেন্দুলি গ্রাম রাধা মাধবের মন্দির। যারা যারা জয়দেব মেলায় গেছো তারা জানবে আজও পর্যন্ত সেই রাধা মাধবের মন্দিরটা কিন্তু আছে। যারা যায়নি তারা জানে না, একবার গেলেও দর্শন করবে। কেন? কারণ এই রাধা মাধবের মন্দিরে আজও পর্যন্ত বড় লোকের জন্য আলাদা লাইন নয়, গরিবের জন্য আলাদা লাইন নয়, আজও পর্যন্ত ভক্তের জন্য সমান লাইন তৈরি করা। আর মেলাও যখন হয় কি ভিআইপি গেট কোনো থাকে না। যেমন বীরভূমে আজকে তারাপীঠে গেলে, বলো তো মায়েরা, এখানে যে কজন আছো, তারাপীঠে আজকে মায়ের সাথে কি অবস্থা হচ্ছে? হ্যাঁ, 500 টাকা থাকলে ভিআইপি গেট দিয়ে তুমি মায়ের সামনে পায়ে মাথা ঠুকে আসো। আর যদি টাকা না থাকে তাহলে কোথা লাইন দিতে হয়? সেই পুকুর পাড় দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়। তাহলে মা কি তাহলে বড় লোকদের? তাহলে মা গরিবের নয়। আবার কদিন আগে দেখলাম, আহা, বলে তারাপীঠে এসেছো, খাসির মাংস না খেলে হয় সর্বনাশ। মা তারা, যোগ মায়া, মা কালী, স্বামী পরম বৈষ্ণব ভোলানাথ, তার স্ত্রী মদের ছিপি খুলে সেই মদ লেখা আছে কোম্পানি রাম কোম্পানি মদ নিয়ে মায়ের জিভেতে ঠেকিয়ে দিল, প্রসাদ হলো, ছিপি এঁটে ভক্তদের দিয়ে দিল, নে তোরা খা। বামা খাপা কবে মাকে মদ খাইয়েছে কোনো জায়গায় পাওয়া যায় না। বামা খাপা কবে টাকা দিয়ে মাকে কি বলবো তুলে ধরেছে এমন দেখা যায় না। আজকে কিন্তু এমনই হয়ে গেছে। ভগবান টাকা থাকলে পাবে, না থাকলে পাবে না। ভগবান ওটা নয়, প্রমাণ সব থেকে বড়। আজকে ঠাকুর আনা হয়েছে, ভোগ তুমি দাও, বড় লোক হও আর গরিব হও, তোমাকে কিন্তু মাটির মাল সাথেই ভোগ দিতে হবে।
সোনার বাটিতে দিতে দিলে কিন্তু ভোগ হবে না, মালসা হবে না। দধি ভাণ্ড, আজও পর্যন্ত দধি ভাণ্ড জলটা যখন ভাঙা হয় ওটা মাটির হাঁড়িতেই হয়, ওটা কিন্তু পেতলের হাঁড়িতে হয় না। যে এবছর হলো ওটা রেখে দেবো, পরের বছর আবার ওই হাঁড়িতে করবো, হবে সেই মাটির হাঁড়ি। তাহলে বুঝে নাও ভগবান তো এখানে প্রমাণ যে আমি সবার, আমি শুধু একার নয়, আমি বড় লোকের নয়, আমি গরিবের নয়, আমি সবার ভক্তের ভগবান। এটাই গৌর হরি বল। তাহলে একবার হলেও বেড়াতে যাবে, আজকে লীলাটা শোনার পরে আরো যাবে। হ্যাঁ, অজয় নদীর তীরে কেন্দুলি গ্রাম রাধা মাধবের মন্দির, 800 বছর আগের ঘটনা। শোনো, মন্দির তৈরি করেছিল তৎকালীন সময় বাংলার রাজা লক্ষণ সেন। আর মন্দির তৈরি করে একটা নিয়ম করেছিল, এই মন্দিরে আমি তাকেই পূজারি করব যে বিনা পয়সায় পুজো করবে। যে বিনা পয়সায় পুজো করবে তাকে আমি পূজারি করব, নালে আমি এই মন্দিরে পুজো হোক না হোক, ঠাকুর বসানো থাক, বিনা পয়সায় পুজো করলে তবে পুজো হবে, নালে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলো, আমাদের বাড়িতে বলো, আমাদের গ্রামে বলো, আজকে কি বিনা পয়সায় পুজো হয়? হয় না। 10 বছর আগে পর্যন্ত হরিনাম হতো পা গ্রামে, আজও হয়। আর 10 বছর আগে পর্যন্ত হরিনামের একটা টাকা কম ছিল। আজকে 10 বছর পরে হরিনামের টাকাটা কোন জায়গায় চলে গেছে জানো? হ্যাঁ, এক পালা কীর্তন তোমার যদি একটু পছন্দ মতো ফোনে দেখা, মুখ দেখা কীর্তনিয়াকে তুমি বুক করতে যাও, 50,000 টাকার কমে তুমি কাউকে আনতে পারবে না। এক পালা কীর্তন করতে 50,000 টাকা। একবার হিসাব করেছো? এই দলের ছেলেগুলোকে কেটে কুটে 10,000 টাকা দিতে হয়, গাড়ি ভাড়া 5,000 টাকা, তাহলে 15 হলো, তাহলে 35,000 টাকা 3 ঘন্টায় রোজগার করে নিয়ে চলে গেল। আর তোমরা হাত তুলে খালি তালিই দিয়ে গেলে। হ্যাঁ, ওরা 35 নিয়ে চলে গেল। মনে রাখবে, জীবনে ভগবান পেতে গেলে টাকা লাগে না, ভক্তি লাগে, ভক্তি। হ্যাঁ, আমিও টাকা নেব, আমি নিচ্ছি না তা নয়, কিন্তু আমরা আজও পর্যন্ত, এটা আমার অহংকার, আমার গর্ব, আমি আজও পর্যন্ত যে টাকায় কীর্তন করি, আমাকে কোনো মানুষ বলে না দাদা আপনাকে আনবো কি করে। আমি যেন সারাটা জীবন সেটাই পারি, তোমরা সে আশীর্বাদ করো। ভক্তমণ্ডলী মায়েরা, রাজা লক্ষণ সেন নিয়ম করলো, বিনা পয়সায় পূজারি পাওয়া গেল। কোথায়? ওই কেন্দুলি গ্রামেতে নয়, কোথা থেকে পেল জানো? উড়িষ্যা। উড়িষ্যা থেকে একটা ব্রাহ্মণ পেল, যার নাম ছিল নিরঞ্জন চ্যাটার্জি। হ্যাঁ, ক্ষমা করবেন, ভুল বললাম। হ্যাঁ, ভোজদেব ব্রাহ্মণ। আচ্ছা, এই সামনে দিয়ে একটু যাতায়াতটা বন্ধ করে দাও তো, এই যাতায়াতটা না হয় সামনে দিকে, তো অসুবিধা হবে। ভোজদেব ব্রাহ্মণ, মায়েরা নামটা মনে রাখবে শেষ পর্যন্ত। হ্যাঁ, উড়িষ্যা থেকে পাওয়া গেল ব্রাহ্মণ ভোজদেব। আর তার একমাত্র স্ত্রী ছিল, যার নাম ছিল, ওকে একটু জায়গা দিয়ে দাও না, বেরিয়ে যায়। ভোজদেব ব্রাহ্মণ, আর তার একমাত্র স্ত্রী ছিল বামা দেবী। মায়েরা ভালো করে মন দিয়ে লীলাটা শোনো, মন চঞ্চল করলে হবে না, ঠিক আছে? ভোজদেব ব্রাহ্মণ আর বামা দেবী। রাজা খবরটা ছড়িয়েছিল, বিনা পয়সায় যে পুজো করবে সে আসবে, বাকি কারো আসার দরকার নেই। ভোজদেব ব্রাহ্মণ খবরটা পেয়ে উড়িষ্যা থেকে বাংলায় চলে এলো, বীরভূম, বিনা পয়সায় পুজো করার জন্য এলো। মন্দিরে ঢুকলো, পঞ্চপ্রদীপ হাতে তুললো, পেছনে বামা দেবী, স্ত্রী বামা দেবী হাতে তালি দেওয়া শুরু করলো, আর ভোজদেব ব্রাহ্মণ আরতি ঘোরাতে লাগলো। পেছনে রাজা লক্ষণ সেন দাঁড়িয়ে, রাজা দাঁড়িয়ে, বিনা পয়সায় পুজো করতে হবে। ভোজদেব ব্রাহ্মণের ভয়ও নেই, ডরও নেই, পঞ্চপ্রদীপ নিয়ে ভগবানের দিকে তাকিয়ে শুরু করে দিল ভগবানের নাম, শুরু করে দিল ভগবানের আরতি। ভগবান গোবিন্দ গোবিন্দ গোপাল, 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 ও গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ
হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে। ও মায়েরা, ভোজদেব ব্রাহ্মণের হাতে রয়েছে পঞ্চপ্রদীপ, তোমাদের তো হাত খালি আছে নাকি? তা তোমরা বসো বসো, এর সুযোগ পাওয়া যাবে না নাকি? একসাথে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল। বলিয়ে রাধা মাধবী কি জয়, রাধা মাধবী কি জয়। হাত নামা। পুজো তোমার ভালো হয়েছে, ক টাকা নেবে বলো? ভোজদেব ব্রাহ্মণ বলে টাকার কথা তো ছিল না, বিনা পয়সায় তো পুজো করার কথা ছিল, টাকার কথা তো ছিল না, হঠাৎ করে আমি টাকার কথা বলছেন কেন? কি হলো, টাকা কেন? রাজা লক্ষণ সেন বলে দিল, ভোজদেব ব্রাহ্মণ, আমি কাজ দেখে মানুষের টাকা বিচার করি, আগে থেকে আমি তার টাকা বিচার করি না। আজকের দিনে মানুষ সেটাই ভুলে গেছে। মনে রাখবে, অনেকে বলে মানুষের দাম বড় নাকি মানুষের নাম বড়। বলো তোমরা কোনটা নেবে, দাম বড় না নাম বড়? হ্যাঁ, তোমরা এখানে বলছো নাম, কিন্তু পরে টাকা না পেলে, এক মাস লক্ষ্মীর ভান্ডার না ঢুকলে তখন ব্যাংকে লাইন দেবে। তাহলে ভাবো, মনে রাখবে জীবনে কিন্তু নাম বড়। কেন? কারণ নাম যদি হয়ে যায়, দাম তার পিছনে ছুটে ছুটে আসে। আর আজকে যদি তুমি দামের পিছনে ছুটে যাও, নাম না যদি করো, তাহলে দাম একদিন তোমাকে মুখ থুবড়ে ফেলে। হ্যাঁ, টাকা থাকলে বড় বাড়ি করতে পারবে, দামি খাট কিনতে পারবে, ওই বক্স খাটে শুলেই যে তুমি ঘুমিয়ে পড়বে গ্যারেন্টি সেটা তুমি দিতে পারবে না। তাই যদি হতো টাকা থাকলেই বড় বাড়িতে ঘুমানো যেত, তাহলে ওই নিমতৌরি বাস স্ট্যান্ডে যে ভিখারিটা শুয়ে থাকে, ওদেরকে ঠান্ডাতে একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে ঘুমায়, আর আমরা 1000 টাকার ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েও রাত্রেবেলা ঘুম ভেঙে যাচ্ছে। তাহলে জীবনে শান্তি কোথায়? শান্তি একমাত্র ভগবানের চরণ। রাজা বলে ক টাকা নেবে বলো? ভোজদেব বলে টাকা নেব না, টাকা নিলে আমার ভক্তি চলে যাবে। রাজা লক্ষণ সেন বলে আমি দেব, টাকা দেব না, তোমার নামে আমি দেব কি জায়গা, 1 কাঠা 2 কাঠা নয়, 20 বিঘা জায়গা সম্পত্তি। কত দিল মা? 20 বিঘা। আর এই জায়গা থেকে যত মারামারি কাটাকাটি, জায়গার জন্যই অশান্তি চারিদিকে। হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পাশের বাড়ি দুটো ঝগড়া, কিসের জন্য? জায়গা নিয়ে। তোমাদের এই সাইডে মনে হয় না নাকি? তাই তো? হ্যাঁ, তোমাদেরও হয়? তাহলে তার মানে জায়গা নিয়ে সব জায়গায় মারামারি। আমরা ভুলে যাই এই জায়গা জায়গা করতে করতে একদিন কি হবে। যত বলবে জায়গা জায়গা, মুখেতে জায়গা জায়গাটা বারবার বললে কি আসে দেখো তো। বারবার বলো মুখেতে জায়গা জায়গা বলো, আমি মাইকে বলছি, তোমরা খালি মুখে একবার চেষ্টা করো, দেখো। হ্যাঁ, জায়গা 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 নে ঠেলা। যত করবে জায়গা জায়গা, একদিন तुम भी जाएगा हम भी जाएगा, सब छोड़ के एक दिन चला जाएगा। একদিন সব ছেড়ে চলে যাব, তবু জায়গার জন্য মারামারি কাটাকাটি তাও বুঝি না। হ্যাঁ, ভোজদেব ব্রাহ্মণ বলে মহারাজ আপনি জায়গা দিলেন, আমি ভোগ করব। কে করবে? আমার নামে দিলেন, আমি ভোগ করব না। কেন? দিয়ে ধন দেখে মন হরে নিতে কতক্ষণ। আপনি আমায় দিলেন, এই জায়গাটাই আমি কি করব জানেন? বিক্রি করব না। বিক্রি করে যে ব্যাংকে বেঁধে রাখবো তাও করব না। তবে এই জায়গাটায়, এই কেন্দুলি গ্রামের সবাই মিলে আমরা চাষ করব।
চাষ করলে ফসল হবে, সেই ফসল বাজারে হোগলা বাড়ি থেকে বিক্রি করব, টাকা হবে, আর ওই টাকায় মন্দিরে ভোগ লাগানো হবে, ভোগটা প্রসাদ হবে, সেই প্রসাদ আমরা পাবো। তাহলে কাল থেকে আর কাউকে রান্না বান্না করতে হবে না, সবাই চাষ করবে সারাদিন, ঘরে থাকতে হবে না, সারাদিন মাঠে চাষ করবে, মন্দিরে ভোগ লাগবে, প্রসাদ পাবে, মানে নাম করো আর প্রসাদ পাও। যেমনটা এখানে 4 দিন ধরে চলছে, তাই তো? নাম করো, প্রসাদ পাও। বলো, এই নিয়ম যদি আজকে 4 দিন হচ্ছে, তোমাদের এই বৃন্দাবন গ্রামে যদি 1 মাস কেন সারা জীবনের এরকম নিয়মটা হয়, তোমরা কি মেনে নেবে? তোমরা কি রাজি হবে যে ঘরে রান্না করতে হবে না, এই ধর্মরাজ মন্দিরে আসবে, হরিনাম করবে, তালি দেবে, প্রসাদ পাবে, বাড়ি যাবে? বলো তোমরা রাজি, হ্যাঁ কি না? রাজি? এখানে বলছে রাজি। 1 সপ্তাহ যাওয়ার পরে যখনই রবিবার আসবে, তখনই বলবে লালটুর বাবা বাজারের ব্যাগটা নাও, 1 সপ্তাহ নিরামিষ খেয়েছি, একটু মটন নিয়ে এসো। হ্যাঁ, 1 মাস নিরামিষ খেয়ে নিয়ম সেবা করে উত্থান একাদশী কাটতেই দ্বাদশীর পরের দিনেই বাজারে লাইন। ঘাটালে গান ছিল, পাঁশকুড়া মুড়িতে ব্রিজের তলায়, ওরে বাবা লাইন লেগে গেছে। বলে কেন লাইন? বলে 1 মাস নিরামিষ খেয়েছি, মটন খেতে হবে, শক্তি হবে। যে ছাগল সারা জীবন নিরামিষ খেলো, সেই ছাগলকে খাবার জন্য আমরা ছাগলের মতো লাইনে দাঁড়িয়ে আছি।